আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে দারুণ লোভনীয় একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তৈরি করে দেখাচ্ছি গুড়া চিংড়ি ভুনা। চিংড়ি কম বেশি আমাদের সবারই ভীষণ প্রিয়। আজকের এই চিংড়ি ভুনার সহজ রেসিপিটা যারা নতুন রাঁধুনি আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা। তাহলে প্রিয় দর্শক, চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় খুবই সহজ এবং দারুণ লোভনীয় গুড়া চিংড়ি ভুনা। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে পেঁয়াজটাকে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন বাদামি হয়ে এলো, এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে এগুলোকেও 1 মিনিটের মতো একটু ভেজে নেব তেলের সাথে। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন সামান্য একটু পানি দিয়ে দেব, প্রায় 2 টেবিল চামচের মতো, কারণ এখন আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এই পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এবার এর মধ্যে আমি একে একে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলার মধ্যে প্রথমেই দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে অবশ্যই মরিচের গুঁড়াটা আপনারা যতটুকু ঝাল খেতে পারবেন সেটা বুঝে অ্যাড করে নেবেন। আমি যেহেতু চিংড়ি ভুনা তৈরি করছি আর চিংড়ি ভুনাটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, সেজন্য এখানে আমি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দেব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখবেন মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়া চিংড়ি। আমি চিংড়িগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাথাটাও ফেলে দিয়েছি। তবে আপনারা চাইলে মাথা সহই কিন্তু চিংড়িটা ভুনা করতে পারেন। চিংড়ি আমি এই মশলার মধ্যে দিয়ে এবার ভালোভাবে হাই হিটে 2 মিনিট রান্না করে নিচ্ছি। হাই হিটে 2 মিনিট রান্না করার পর এবার চুলার জালটা লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব প্রায় 5 মিনিটের মতো। চিংড়ি হতে একেবারেই বেশি সময় লাগে না, 4-5 মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি প্রায় 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এলাম। প্রিয় দর্শক, আমার চিংড়ি কিন্তু হয়ে গেছে এবং এর মধ্যে এখন যেই ঝোলটা আছে সেটা আমি শুকিয়ে নেব। চুলার জালটা আবার বাড়িয়ে আমি অনবরত নেড়ে চেড়ে আরো 2 মিনিট এভাবে রান্না করে চিংড়িতে যে ঝোলটা ছিল সেটা আমি শুকিয়ে নিয়েছি। যেহেতু আমি চিংড়ি ভুনা করছি, এর মধ্যে আমি কোনো ঝোল রাখবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ, সেই সাথে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা। দিয়ে আরো 1 মিনিট এটাকে আমি একটু জাল করে নেব। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আরো 1 মিনিট। হয়ে গেছে। 1 মিনিট পর আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ লোভনীয়, ভীষণ মজাদার গুড়া চিংড়ি ভুনা। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন, নতুন নতুন রান্না শিখছেন, তারা আজকের রেসিপিটায় উপকৃত হবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।